রোজ স্ক্রাব করেও ব্ল্যাকহেড কি যাচ্ছে না? অনেকেই মনে করেন যত বেশি স্ক্রাব করবেন ব্ল্যাকহেড তত তাড়াতাড়ি সাফ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। ব্ল্যাকহেড তৈরি হয় রোমকূপের গভীরে, কিন্তু স্ক্রাব শুধু ত্বকের একদম উপরের স্তরে কাজ করে, তাই স্ক্রাবে ভেতরের সমস্যা সারে না। প্রতিদিন স্ক্রাব করলে ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে যায় এবং ত্বক হয়ে পড়ে রুক্ষ, লাল ও সংবেদনশীল। ক্ষতিগ্রস্ত ত্বক নিজেকে রক্ষা করতে আরও বেশি সিবাম তৈরি করে, ফলে রোমকূপ আরও দ্রুত বন্ধ হয় এবং ব্ল্যাকহেড বাড়তেই থাকে। ফিজিক্যাল স্ক্রাব মানে দানাদার কণা দিয়ে ঘষা। এটি ত্বকের উপরিভাগ পরিষ্কার করে ঠিকই, কিন্তু রোমকূপ খুলতে পারে না। ব্ল্যাকহেডের আসল সমাধান হলো কেমিক্যাল এক্সফোলিয়েশন, যা রোমকূপের ভেতরে ঢুকে জমে থাকা তেল ও মৃত কোষ গলিয়ে দেয়। স্যালিসাইলিক অ্যাসিড একটি তেলের দ্রবণীয় উপাদান, যা রোমকূপের গভীরে প্রবেশ করে সিবাম প্লাগ ভেঙে দিতে সক্ষম। সপ্তাহে মাত্র 2 থেকে 3 বার স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লেনজার বা টোনার ব্যবহার করলেই নিয়মিত স্ক্রাবের চেয়ে ভালো ফল পাওয়া যায়। রেটিনল বা রেটিনের যাতে ব্যবহার করলে রোমকূপের আকার ছোট হয় এবং নতুন ব্ল্যাকহেড তৈরি হওয়া ধীরে ধীরে কমে আসে। ক্লে মাস্ক সপ্তাহে একবার ব্যবহার করলে অতিরিক্ত তেল শুষে নেয় এবং রোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে। স্ক্রাব যদি ব্যবহার করতেই চান তাহলে সপ্তাহে একবার মাত্র করুন এবং অবশ্যই মৃদু ও মাইল্ড ফর্মুলা বেছে নিন। স্ক্রাবের পর অবশ্যই অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান, কারণ ত্বক আর্দ্র না থাকলে সিবাম উৎপাদন আরও বেড়ে যায়। সমস্যা দীর্ঘদিন ধরে চললে চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান, কারণ প্রেসক্রিপশন মাত্রার রেটিনয়েড অনেক বেশি কার্যকর। মনে রাখবেন, ব্ল্যাকহেডের বিরুদ্ধে জোর নয়, বরং সঠিক উপাদান ও ধৈর্যই আপনার ত্বককে সত্যিকারের পরিষ্কার করতে পারবে।